রেলওয়ে উপসহকারী প্রকৌশলী প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে মানববন্ধন করছেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। প্রশ্ন ফাঁসের এই বিষয়ে যে তারা মানববন্ধন করছেন, নিশ্চয়ই তারা কোনো দাবি জানাচ্ছেন। সেই দাবিগুলো কি, আর মানববন্ধন ছাড়াও তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে দাবিটি তারা জানিয়েছেন সেটি হচ্ছে প্রশ্ন ফাঁসের যে অভিযোগটি তারা সত্যতা পেয়েছেন বলে তারা জানাচ্ছেন, এবং যে কারণে সেই পরীক্ষাটি তারা বাতিল করতে বলছেন এবং পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন। এবং এই দাবি যদি তারা বাস্তবায়ন না করেন, অর্থাৎ কর্মকর্তা যারা রয়েছেন তারা যদি দাবিটি না মেনে নেন, তাহলে হয়তো তারা পরবর্তী কর্মসূচি তারা দেবেন। আপনি এসে দেখছেন যে এখানে আমি সকাল থেকেই আছি, এখানে সকাল 10টায় তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যদিও সেটি শুরু হয়েছে আরো ঘন্টাখানেক পরে, এবং শতাধিক চাকুরি প্রার্থী তারা এসেছেন এবং তারা বলছিলেন যে রেল মন্ত্রণালয়ের অধীনে যে গেল 5 তারিখে যে নির্বাচনী পরীক্ষাটি হয়েছে সেটিতে প্রশ্ন ফাঁস রয়েছে, এবং তারা বলছেন শুধু এই পরীক্ষায় নয়, বিসিএস সহ কিংবা নন ক্যাডারের যেসব পরীক্ষা হয় সেখানেও প্রশ্ন ফাঁসায় কিন্তু শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না, এবং শুধু পদক্ষেপের কথাই তারা বলছেন না, এবং অনেক সময়ে এই সব প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি তো নেওয়া হচ্ছে না। এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনায় যারা মেধাবী রয়েছেন তারা কিন্তু পিছিয়ে পড়ছেন। এইসব পিছিয়ে পড়ার কারণেই তাদের ক্ষোভ জানাচ্ছিলেন, এবং তারা বলছিলেন বাংলাদেশে মেধাবীদের যদি জায়গা দিতে হয় তাহলে এই ধরনের ঘটনা কমাতে হবে। এবং দুর্নীতির কথাও তারা বলছেন, নানান সময় নানান দুর্নীতি হয়, এবং তারা উদাহরণ টেনে বলছিলেন যারা প্রশ্ন ফাঁস করে সরকারের বড় কর্মকর্তা হয়ে যাচ্ছেন তারাই নানান সময় দুর্নীতিতে আসক্ত হচ্ছেন এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। তারা বলছিলেন যে প্রশ্ন ফাঁসকৃত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। এ পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় সেটি জানাতে হবে। তারা উদাহরণ টানছিলেন এর আগেও এমন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল এবং তারা জামিনে বেরিয়ে যান, এবং শেষ পর্যন্ত সেটির বিচার প্রক্রিয়া আর সহজ থাকে না, সেই বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয় এবং এই ধরনের ঘটনায় কোনো ধরনের শাস্তি হয় না, যে কারণেই তারা বলছিলেন শাস্তি হতে হবে। এবং আমি দেখছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনি জেনে থাকবেন এই মুহূর্তে কিন্তু এই সরকারি কর্ম কমিশনের ভেতরেই বিসিএস এর বেশ কিছু ভাইভা হচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত তাদের কিন্তু যে চাকুরির কার্যক্রম সেটি চলছে। সেই চাকুরি কার্যক্রম চলাকালীন সময়েই যখন বাইরে এই ধরনের প্রতিবাদ জানানো হচ্ছে, নিশ্চয়ই সরকারি কর্ম কমিশন সেই বিষয়টি ভেবে দেখবে। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হক।